আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চান যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষের স্বৈরাচার, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফেরাউন আছে, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা নমরুদ আছে, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের ভিতরে এক একটা আবু জাহেল আবু লাহাব আছে। কথা বলেন ঠিক কি? সুযোগের অপেক্ষা। আমি আপনি সুযোগ পেলে আমরাও দুর্নীতি করব। এটা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন যে দেশের মানুষ ভালো হোক। সুযোগ যে পাবে সে একইভাবে আবার দুর্নীতি করবে, সুযোগ যে পাবে সে একইভাবে আবার খুন করবে, সুযোগ যে পাবে সে একইভাবে আবার দেশের মানুষকে লুণ্ঠন করবে, দেশের মানুষকে হত্যা করবে, দেশের মানুষের উপর বর্বরতা, দেশের মানুষের উপর বিভিন্ন ধরনের খারাপ কাজ চালাবে। বলি নাউজুবিল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন, সেজন্য সাবধান হয়ে যান। যারা এখন ক্ষমতার অপব্যবহার করছেন সাবধান হয়ে যান। ছোট্ট একটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, যেটা গতকালকের ঘটনা আপনারা সবাই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে নির্মমভাবে পিটিয়ে, চুরির অভিযোগে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, দুনিয়ার জমিনে যদি তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া যদি একটা মানুষকে হত্যা করো, আমি আল্লাহর কাছে এটা সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করার সমান। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে একটা মানুষের মূল্য দুনিয়ার সব মানুষের জীবনের সমান। অন্যায়ভাবে কাউকে হত্যা করার কোনো অধিকার আমাদের। খবরদার, আমি আপনি যেন স্বৈরাচার হয়ে না যায়। আমার আপনার মধ্যে যে একটা নফস আছে, নফস শয়তান আছে, এটাকে কন্ট্রোল করতে হবে। আমি বারবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম, আগে নিজে শুদ্ধ হও, আগে নিজে ভালো হও, আগে নিজে সঠিক হও, আগে নিজে ইমানদার হও, আগে নিজে সৎ পথে চলো, তারপর আরেকজনের দোষ ধরিও। আর আছে যে আরেকজনের দোষ ধরি বেরো, আরেকজনের পিছে লাগি তাহি উই তেনকে কই জুইতে তেনকে হইতে, আগে নিজে ভালো, নিজে সৎ হও, নিজে চুরি ডাকাতি বন্ধ করো, নিজে চাঁদাবাজি বন্ধ করো। এক চাঁদাবাজ চলে গেছে, তার এক চাঁদাবাজ চলে এসেছে, এক চাঁদাবাজ চলে গেছে, তার এক চাঁদাবাজ এসেছে, চাঁদাবাজ এক খুন খারাপই চলে গেছে, আর এক খুন খারাপই চলে এসেছে। এটা বাংলাদেশে চলতে দেওয়া যাবে? আল্লাহ যেন আমাদের সবাইকে আগে নিজের আত্মনিয়ন্ত্রণ, আত্মশুদ্ধি করার তৌফিক দান করেন বলি আমিন। নিজে ফেরাউন হয়ে যায় না, নিজে জালেম হয়ে যায় না, নিজে স্বৈরাচার হয়ে যায় না। প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, এরপর তো ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। দুনিয়ার জমিনে যে বান্দা একজন মানুষকে বাঁচালো, একজন মানুষকে রক্ষা করলো, একটা মানুষকে হেল্প করলো, একটা মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করলো, আল্লাহ বলছেন এই মানুষটা যেন একটা মানুষকে রক্ষা করে নাই, তামাম পৃথিবীর সব মানুষকে যেন রক্ষা করলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একজনের জীবনের মূল্য যেরকম, সবার জীবনের মূল্য। খবরদার, কোন মুসলমান স্বৈরাচার হতে পারে, কোন মুসলমান জুলুম জালেম হতে পারে। খবরদার, আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন।